নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। বেলদা থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে গভীর রাতে উদ্ধার করল পুলিশ। ঘটনায় নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে প্রেমিক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বেলদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের ওই কিশোরী সোমবার বিকেলে পড়তে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর রাত প্রায় 10টা নাগাদ পরিবারের সদস্যরা বেলদা থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পাওয়ার পরই বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর দেবনাথের নেতৃত্বে শুরু হয় তৎপরতা। নিখোঁজ নাবালিকার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সে পাশের নারায়ণগড় থানা এলাকার একটি গ্রামে রয়েছে। পুলিশ ওই গ্রামে পৌঁছাতেই নাবালিকা ও তার প্রেমিক সেখান থেকে সরে যায় বলে অভিযোগ। এরপর পুলিশ সম্ভাব্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালাতে শুরু করে। অবশেষে রাত প্রায় 2টো নাগাদ একটি ধান জমির মধ্যে তাদের খুঁজে পাওয়া যায়। সেখান থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে প্রেমিক সহ মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পক্সো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নাবালিকাকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও আইনি প্রক্রিয়ার জন্য পাঠানো হয়েছে। আইসিডিএসের পুষ্টিকর খাবারে মৃত টিকটিকি, অসুস্থ শিশুরা হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকায় একটি আইসিডিএস কেন্দ্রে শিশুদের জন্য পরিবেশিত পুষ্টিকর খাবারে মৃত টিকটিকি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শিশুদের জন্য রান্না করা খাবারের মধ্যে একটি মৃত টিকটিকি পাওয়া যায়। বিষয়টি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। ঘটনার খবর পেয়ে দ্রুত আইসিডিএস কেন্দ্রে পৌঁছান লালগড় মণ্ডল বিজেপির সভাপতি সৌভিক সিংহ। তিনি দলীয় কর্মীদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি যে সমস্ত শিশু ওই খাবার খেয়েছিল তাদের দ্রুত চিকিৎসার জন্য লালগড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে বিষয়টি জানানো হয় ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউকে। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে পৌঁছে শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি প্রশাসনের কাছে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানান। পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে লালগড় হাসপাতালে ছুটে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে কারো শারীরিক অবস্থার অবনতি না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের অবজারভেশনে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শিশুদের পুষ্টিকর খাবারে কিভাবে মৃত টিকটিকি এলো তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সবাই স্টেবল, সবাই খাওয়া দাওয়া করেছে, সবাই ওয়াটার স্টোরেজ খেলো, একটু স্ন্যাক্স করলাম, বিস্কুট খাও, বিস্কুট খেয়ে করেনি, মুড়ি খেয়েও তো মুড়ি করেনি, খাবার খেয়ে দিলাম, সবাই খেয়েছে, কোনো বাচ্চা কোনো খুঁজে হবে না, মানে টিভিটা মিশে যায়, মিশে যায়, জাস্ট বয়েল রিজলভ হয় না, জাস্ট বয়েল হয়েছে, জাস্ট বয়েল হয়েছে, বয়েল হয়েছে, রিজলভ হয় না, সিদ্ধটা হয়েছে, আচ্ছা স্কিন ইনট্যাক্ট আছে। এবার যতটা ঘষাঘষি করতে দুটো লেগেই যা হয়েছে সবাইকে সান্ত্বনা দিয়ে রেখেছি। আবার যেহেতু প্যানিক করছিল, সবার ব্লাড টেস্টও করিয়ে দিলাম, যাতে সবার ব্লাড নেওয়া হয়, যতজন এসছে সবাই, মানে যারা বলেছে আমরা একটু খেয়েও দেখেছি তাদেরও ব্লাড নিয়ে আসছে, যাতে আমার প্যানিক না ছড়ায়, একটু রিপোর্ট দিয়ে আমরা
সব ঠিক আছে, সব আছে, সবাই ঠিক আছে, সবাই দেখছে, মাঝামাঝ করে খেয়েছে, আপনারও খেয়েছে? আপনারা 5-6 ঘন্টা এখানে থাকবেন ডাক্তারের আন্ডারে, ঠিক আছে? লক্ষণ কেমন হয়েছে তা চলছে, সব ঠিক হয়ে গেছে, চিন্তা করুন। বাচ্চারা খেয়ে বাচ্চা ওই দিকে ঘেনা আসছে, এমনি কিছু হবে না, কোনো চিন্তা নেই, এমনি কোনো প্রবলেম নেই তো, ঠিক আছে। রবিদা গানে যখন শুনলাম শুনতে পেয়ে মুখে জল হ্যাঁ ওটা নেই। ওটা ছেড়ে দিন। এখন আর কিছু নেই, সব ঠিক আছে? চোখে জল আসছে না তো এখন? আর মুখে জল ব্যথা ব্যথা কোথাও নেই, কিছু পেটে পেটে কিছু নেই? ধরে থাকুন, বসবেন, সব ঠিক আছে এখন? কিছু বোঝা যাচ্ছে না তো আগের মতো? না কোনো কিছু বোঝা যায় না। ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন, এখন কোনো কারণ নেই। হ্যাঁ, ওষুধ দেওয়া হয়েছে, স্যাম্পল নেওয়া হয়েছে। মাথায় কিছু ধরছে না তো? পেটে মাথায় কোনো কিছু নেই? ঠিক আছে। বাচ্চাগুলো আসবে না, হয়ে যাবে। সেটাই তো ভাবছি। সকালবেলা উঠে ঈশ্বরের নাম নিচাই যে সারাদিন সামনে পিছিয়ে গেলে হবে, সংবেদনশীল দরকার আছে। এখানে একদিন তোরা শ্রম দিয়ে কিন্তু রাখো, এই পরিষ্কার করে দাও হসপিটালটা। হ্যাঁ আমাদের এবারে আছে টিকটিকির সঙ্গে টিকটিকি পড়ে গেছে, সে টিকটিকিটা কাটিয়া হয়ে গেছে, দিয়ে আমার লাঠির কাটে গেছিল, তাহলে সে আমার লাঠিকে খাওয়াতে গেলে তিনটা আমার খাবি দিতে, এখন দেখছি টিকটিকি পাড়ি এসছে, আমার লাঠির কিছু হবে না তো? হ্যাঁ, সেটা তিনবার খাইয়েছিল। কিছু হবে এই তোমাদের বাচ্চারা সব ঠিক আছে তো, কোনো প্রবলেম নেই তো না কিছু? লালগড়ের আখড়াগড়া অঙ্গনারী সেন্টারে একটা বাচ্চাদের খাবারের টিকটিকি পড়ে যায়, সেটা অঙ্গনারীর যিনি দিদিমণি আছেন হয়েছে। আমরা পার্টির তরফ থেকে বাচ্চাদেরকে এনে বা সরকারের তরফ সাথে সাথে বলার সাথে সাথে বিডিও থানা পুরো সহযোগিতা করেছে ব্যাপারটায়। ওনারা সমস্ত অফিসার এবং আমাদের কার্যকর্তারা এখানে এসে বাচ্চাদেরকে প্রাথমিক চিকিৎসা করে অবজারভেশনে রেখেছেন। আমরা এখন বাচ্চারা আপাতত সুস্থ আছে,
তো আমরাও দেখছি যাতে বাচ্চাদের অসুবিধা না হয়। যদি কোনো প্রবলেম হয় আমরা সাথে সাথে মানে ভালো আবার চিকিৎসার জন্য ঝাড়গ্রাম বা পরবর্তী জায়গায় নিয়ে যাবো। তো এখনও যেটাই আমরা আশ্বস্ত যে এখনও পর্যন্ত বাচ্চারা সময় একটা ছোট্ট 10 ইঞ্চির টিকটিকি পড়ে গেছিলো খাবারের মধ্যে। টিকটিকির চামড়াটাও এখনও ওঠেনি, মোটামুটি ওই 3 ইঞ্চির কাছাকাছি ছিল। এবার টিকটিকিটা মারা গেছে কিন্তু পুরোপুরি ডিজলভ হয়নি, বয়েলডও হয়নি পুরোপুরি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। 26 জন টোটাল রয়েছেন, তাদের চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, তারা আন্ডার ট্রিটমেন্টে রয়েছে। আমাদের চিন্তার কোনো কারণ নেই, তাদেরকে কালকে ছাড়া যাবে। সবাই সুস্থ আছেন, সক্রিয় আছেন, অ্যাক্টিভলি তারা বসে আছেন। হাসপাতালের মধ্যেই চিকিৎসা হয়েছে, প্রাথমিক চিকিৎসা যেগুলো দেওয়ার সেগুলো দেওয়া হয়েছে। এনাদের মধ্যে আমরা ব্লাড স্যাম্পল নিয়েছি, ব্লাড টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসেনি, কিছুক্ষণের মধ্যে রিপোর্ট এসে যাবে। তারপরেও আমরা কিন্তু এনাদেরকে ছাড়ছি না, পুরো 24 ঘন্টা আমরা অবজারভেশনে রেখেছি। মাননীয় এসডিপিও রয়েছেন, আইসি রয়েছেন, লালগড় আইসি, আমাদের বিডিও সাহেব রয়েছেন, সমস্ত কর্মীরাও রয়েছেন এখানে। আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা সে গাড়িও আমরা এখানে রেখেছি, পুলিশেরও অ্যাম্বুলেন্স রয়েছে। পুরো ব্যাপারটা নজর রাখা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাকি আমরা কালকে ছেড়ে দেবো এনাদেরকে, সবাই সুস্থ আছে। আপনারা একটু নিচে চলে আসুন স্যার, আরেকবার করে দিচ্ছেন স্যার, আপনারা বেশি যাচ্ছেন তো। একটু স্যার দাঁড়িয়ে যাবেন রবীন্দ্র। হাতির হানায় প্রাণ হারানো ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের পুকুরিয়া গ্রামের বাসিন্দা মৌসুমী মল্লিকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। বৃহস্পতিবার ঝাড়গ্রাম রেঞ্জ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে মৃতার স্বামীর হাতে 5 লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতো, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বন দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে হাতির হানায় পুকুরিয়া গ্রামের বাসিন্দা মৌসুমী মল্লিকের মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে পড়ে তার পরিবার। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতার পরিবারের পাশে দাঁড়িয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুধু আর্থিক অনুদানই নয়, মৌসুমী মল্লিকের 2 পুত্রের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার গ্রহণ করবে বলে এদিন জানানো হয়। ফলে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিবারের যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। এদিন মন্ত্রী রাজেশ মাহাতো ও বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। রাজ্য সরকারের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। আপনার সরকার আপনার পাশে, এই বার্তাকেই আরও একবার বাস্তবে রূপ দিল রাজ্য সরকারের এই সহায়তা। হ্যাঁ, মানুষ হ্যাঁ ঘর আছে, ঘর নেই, ঘর আছে, মানে ছোট ঘর আছে, মানে পাকা ঘর আছে কিনা? পাকা ঘর আছে, ছোট ঘরেই আছে। আর ছোট ঘর বলা হবে শেখাও না, ছোট, একদম ছোট। প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া সার যাবে? একটা গেছিলাম, এতে সার গেছিলাম। দেওয়া যাবে? দেওয়া যাবে। দেওয়া যাবে। তাহলে ঘর আমরা বানিয়ে দেবো, ঠিক আছে? সরকারি জায়গায় তো নয় তো? না, সরকারি জায়গা। তাহলে ঘর আমরা বানিয়ে দেবো, আর 1 লাখ টাকা নিজের অ্যাকাউন্টে, আর 2 লাখ করে 2 ছেলে। 2 ছেলের ভাগ করে বা দেব। এফডি বলি। হ্যাঁ স্যার, আমি ওটাই বলতে চাই।
আর ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য ছানাঘাট যেন একদম ছানাগুলো দেখতে হবে, ছানা মানুষ করতে হবে ঠিক করে, হ্যাঁ না? ঠিক 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 স্যার, আমি ঠিক যেটা আছে। বলি আমি সেটাই বলছি। হ্যাঁ। শীঘ্রই স্টেপ হচ্ছে, বিগত দিনে যেটা দেখা যায়নি। না, আমার তো হাতিখানায় যে মৃত্যু, এটা জঙ্গলমহলে হিউম্যান এবং এলিফ্যান্ট যে কনফ্লিক্ট, এটার একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে আমাদের নতুন সরকার এগোচ্ছে। ছাড়ো না। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা যাতে করে এই ধরনের দুঃখজনক ঘটনা না ঘটে, একটিও আর মৃত্যুর ঘটনা না ঘটে জঙ্গলমহলে, সেই ব্যাপারে আমাদের সরকার পদক্ষেপ নেবে শীঘ্রই। এবং যেটা হচ্ছে আজ গত কবে এটা হয়েছিল, মারা গেছে হ্যাঁ, যেটা মারা গেছিলো হাতির আক্রান্তে, তাকে আজকে সরকারের তরফ থেকে আমরা ক্ষতিপূরণ যা হয় সেটা ডিএফও সাহেব ছিলেন, আমাদের বিধায়ক ঝাড়গ্রাম লক্ষ্মীও ছিলেন, আমরা তা দিলাম। আর তাকে সান্ত্বনা দিলাম এটুকুই। আমরা তো আর মৃত ব্যক্তিকে ফিরিয়ে দিতে পারি না। বিপদের সময় সরকার আমরা পাশে আছি এবং আর মৃত্যু ঘটবে না এই বিষয়ে এবং এই ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। রাজ্যে পালাবদলের পরে শহরের ঘিঞ্জি এলাকা থেকে পেঁয়াজ পট্টি সরানোর আশায় বুক বাঁধছেন খড়গপুরের ব্যবসায়ীরা। দীর্ঘ 14 বছরের দাবি এবার পূরণের স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা, কারণ এবার আশ্বাস মিলেছে খড়গপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের কাছ থেকে। তাই ব্যবসায়ীদের আশা এবার দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটবে, ব্যবসাতেও বৃদ্ধি ঘটবে। খড়গপুরের পেঁয়াজপট্টি পুরনো। 1970-এ খড়গপুরে পেঁয়াজ বাজারটি চালু হয়েছিল রেলের জমিতে। তখন ঝুড়িতে করে পেঁয়াজ নিয়ে আসতেন ব্যবসায়ীরা। সময়ের সঙ্গে ব্যবসার প্রসার ঘটেছে। এখন প্রায় 65 জন ব্যবসায়ী রয়েছেন। দিনে প্রায় 1000 টন পেঁয়াজ কেনাবেচা হয়, অর্থাৎ টাকার অঙ্কে যা প্রায় কোটি টাকার সমান। খড়গপুর পটেটো অনিয়ন মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, এটি রাজ্যের মধ্যে সবচেয়ে বড় পেঁয়াজ বাজার। এখান থেকেই পার্শ্ববর্তী রাজ্যের পাশাপাশি বাংলাদেশেও পেঁয়াজ পাঠানো হতো। তবে বর্তমানে বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ থাকায় ব্যবসার বহর কিছুটা কমেছে। ফলে দিনে প্রায় বড় বড় 30টি লরিতে পেঁয়াজ আসে। একদিকে বাস স্ট্যান্ড, অন্যদিকে গোলবাজার, আনাজ ও মাছ মার্কেট। এমনিতেই ভিড় থাকে এলাকাটিতে। তার মাঝে থাকা পেঁয়াজ পট্টিতে আসা বড় বড় লরি দাঁড়িয়ে থাকে। চলে লোডিং আনলোডিং। তাতেই শুরু হয় যানজট। ভারী যানবাহনের দাপটে রাস্তার অবস্থাও তথৈবচ। রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো পুলিশ। বেলপাহাড়িতে আয়োজিত হলো রক্তদান শিবির। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মানবিক কর্মসূচির আয়োজন করল বেলপাহাড়ি থানা। এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে এবং রক্তের সংকট দূর করতে বুধবার থানার পক্ষ থেকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত কমিউনিটি পুলিশিং কর্মসূচির অংশ হিসেবেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৈয়দ মোহাম্মদ মামদুলুল হাসান এবং বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এলাকার রক্তের অভাব দূর করার বিষয়ে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই এলাকায় রক্তের সংকট রয়েছে। সেই ঘাটতি মিটিয়ে আপৎকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এদিনের রক্তদান শিবিরে পুলিশের সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে কনস্টেবল এবং উচ্চ পদস্থ আধিকারিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন। অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এই শিবিরে সব মিলিয়ে প্রায় 60 ইউনিটের মতো রক্ত সংগৃহীত হয়েছে। পুলিশের এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বেলপাহাড়ি এলাকার সাধারণ মানুষ। সমাজে আমাদের তো মহৎ উদ্দেশ্যে আমরা দান করবই, একটা মানুষের জীবন দান করবই। সেই সঙ্গে আমাদের শরীরের গঠনগত এবং আমাদের যে
কর্মসূচি ছিল স্যার? আজকে অ্যাজ এ পার্ট অফ কমিউনিটি পুলিশিং আমরা একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্প। পাবলিক থেকে একটু ডিমান্ড ছিল যে এখানে ব্লাডের অভাব আছে, এর জন্য আজকে আমরা পুলিশ কর্মীগুলো যে আছে আমাদের সিভিক থেকে স্টার্ট করে কনস্টেবলস অফিসার সবাই ব্লাড ডোনেট করেছে। 60 ইউনিটসের মতো আমরা ব্লাড ডোনেট কালেক্ট করতে পেরেছি, ডোনেট করেছি। স্যার আছে, এর বাড়ি আছে, এর বাড়ি থানার বাকি অফিসারগুলো আছেন, আমাদের কনস্টেবল হোমগার্ড সিভিল ভাই বোনেরা আছেন, হসপিটাল থেকে স্টাফ এসেছে, তাদেরকে আমার নমস্কার। আজকে একটা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বেলবাড়ি থানার হসপিটালে। এটা বেসিক্যালি আমাদের কাছে পাবলিক ডিমান্ড আসছিল, ব্লাডের খুব অভাব আছে, তো এর জন্য আমরা ব্লাড গভর্নমেন্ট হসপিটালকে আমরা দিতে পারি, প্রোভাইড করতে পারি, এর জন্য আজকে ছোট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি সবই পার্টিসিপেন্ট जो ব্লাড ডোনেট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত আপনারা ভালো কাজ করছেন। সংবাদ এই পর্যন্তই, নমস্কার।